সমস্ত বন্ধুদের স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি সুদীপ্ত বলছি। আজকে একটা নতুন কন্টেন্ট আপনার সামনে আমি হাজির করছি। সেটা হচ্ছে যে গাড়ি প্রত্যেকেই শিখছেন, তার মেকানিজম আপনাদের জানতে হবে। এবার মেকানিজম জানার থেকেও সবচেয়ে আগে মেন যেটা হচ্ছে, গাড়ি কোথাও যদি টায়ার পাংচার হয়, তো পাংচার আপনারা হলে আপনারা কিভাবে সেই টায়ারটাকে চেঞ্জ করবেন, স্টেপনি কিভাবে লাগাবেন, তো সেইগুলো জাস্ট এই ভিডিওতে আমি আজকে তুলে ধরছি। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। ফার্স্টে দেখুন, আমি চাকায়, আমার স্টুডেন্ট চাকায় পাল লাগালো, দুধারে পাল লাগিয়ে চাকাটা জাম করলো যাতে গাড়িটা না দোলে। তো গাড়িটা দুললে কি হবে, জকের ওপর যে জক দিয়ে যে আমরা গাড়িটাকে তুলি, সেই জকটা থেকে গাড়ি পড়ে যেতে পারে, এতে একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। তো সেই জন্য দুদিকে দুটো ইট দিয়ে চাকাটাকে আমরা জাম করলাম। ওটা না, এইবার তার নাটগুলো খোলা হচ্ছে। যখন গাড়ি দাঁড়ানো অবস্থায় যে টায়ারটা পাংচার হচ্ছে, যেদিকে টায়ার পাংচার হচ্ছে তার উল্টো দিকে চাকা সাধারণত জাম করতে হয়। হ্যাঁ, আর এই যে নাটগুলো দেখছেন প্রথমে ঢিলা করে নেওয়া হচ্ছে, অ্যান্টি ক্লক ওয়াইজ সাধারণত নাট খুলতে হয়, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার উল্টো দিকে আপনাদের নাট ঘোরাতে হবে, তাহলে নাটটা খুলবে। আর ঘড়ির কাঁটার দিকে নাট ঘোরালে ওটা টাইট হবে। আচ্ছা, এবার খোলা হচ্ছে, দেখুন কিভাবে খোলা হচ্ছে। সাধারণত এই যে দেখছেন আমরা হুইল যে রেঞ্জ, হুইল রেঞ্জ দিয়ে আমরা যে খুলি, তো অনেক সময় চাকা জাম করতে পারে, চাকার নাট সাধারণত জাম হতে পারে। আপনাদের মানে সবসময় জাম হয়, অনেক সময় চাকাটা অনেক দীর্ঘদিন খোলা হয়, যার জন্য নাট জাম হয়ে গেছে। তখন এই যে দেখছেন আমি একটা রড ইউজ করছি, যেগুলো আপনার কলের পাইপ দিয়ে ওই রডটা মানে করা হয়েছে। সেই কলের পাইপ ওই জক যে হুইল রেঞ্জ যেটা আছে আমাদের, সেই হুইল রেঞ্জের মধ্যে ঢুকিয়ে আমরা ওটা যখন অ্যাপ্লাই করব, তখন নাটটা সহজে খুলে যাবে, যত টাইটই হোক। তো এবার জক দেখুন, জক আমি দুখানা জক রেখেছি, একটা হেল্পার হিসাবে জকটা রাখা থাকে। কোনো কারণে গাড়ির চাকা এমন, এটা তো আমার সমতল রাস্তায় এটা হয়েছে যে লিকটা যেটা মানে পাংচারটা হয়েছে। অনেক সময় এমন কি হয়, জক ঢুকছে না, তো তার বিকল্প একটা জক রাখতে হয়, কাঁচি টাইপের যে জকটা, সেটা একটা বিকল্প রাখা আছে আমার। কোনো কারণে সাধারণত এই জক একটু ভালো রাখা উচিত, কারণ এই জক তুলতে গিয়ে দেখা গেলো এই কাঁচ, মানে অনেক সময় কী হয়, এই কাঁচি টাইপের যে জক দেখছেন, এই জকগুলো সাধারণত গাড়ির সঙ্গে দিয়ে দেওয়া হয়। এবার এই জকগুলো অনেক সময় মেনটেনেন্স ঠিকঠাক না হলে জং পড়ে পড়ে এতটা জাম হতে আরম্ভ করে। এর ফলে আপনার এই জক তুলতে গেলে অনেকটা কষ্ট করতে হয়। তো তার বিকল্প হিসাবে আমি একটা হাত দিয়ে জাস্ট যেগুলো অয়েল প্রেসার যে জকগুলো আছে, সেই জক আমি ইউজ করছি। দেখুন, তো এটা জাস্ট পাম্প করব, খুব সহজে এটা উঠে যাবে। তো প্রথমে জক লাগাতে গেলে ফার্স্টে আপনাকে নিচে দেখে নিতে হবে, কোম্পানি সাধারণত দিয়ে থাকে। দেখুন, ওই দেখুন আমি হাত দিয়ে আগে দেখে নিলাম কোম্পানি যেখানে জকটা দিয়েছে। হ্যাঁ, কিন্তু দেখুন এখানে আমার নীল যে জকটা, যেটা আমার আমি যেটা পাম্প করে যে জকটাকে তুলবো, সেই জকটা সাধারণত ঢুকলো না। তখন আমার এই হেল্পার যে জকটা আছে, সেই হেল্পার জকটাকে দিয়ে আমি কাঁচি জকটা সেখানে কিন্তু সহজেই ঢুকে যাচ্ছে। তো এবার ওটা দিয়ে আমাকে সেট করতে হবে। তো এমন একটা নিচে একটা অংশ দেখতে হবে যেখানে আমি এটা অ্যাপ্লাই করলে আমার ওটা সেট হবে। এবার সেট হয়ে ওটা আস্তে আস্তে আমি ঘুরিয়ে ওটাকে আস্তে আস্তে টাইট করি। এটা দেখতে পাচ্ছিস তো, এইবার দেখুন টাইট করা হয়ে গেল। হওয়ার পর এবার দেখে নিতে হবে যে ভালো মতো টাইট হয়েছে কিনা, নাহলে জকটা এদিক ওদিক ঘুরতে পারে। আমি যখন জক রডটা লাগিয়ে আমি ওটাকে ঘোরাবো,
তখন জকটা যেন এদিক ওদিক না ঘুরে যায়, তাতে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটতে পারে বা সেটিংটা ভুলভাল হতে পারে। এবার আমি ঘোরাচ্ছি কীভাবে একটু দেখুন। ওই জক রাডটা ঢুকিয়ে আস্তে আস্তে করে আমাকে ঘোরাতে হবে। ওটা গাড়িটা আস্তে আস্তে উঠছে, ওঠার পর এমন একটা পজিশন নেবে। এইবার যেহেতু আমি এই চকটাকে জাস্ট তুলতে, হালকা তুলতে আমি এটাকে সেট করেছি। এইবার তার পাশে ওই দেখুন সামনেই দেখা যাচ্ছে যে জকটার পাশেই কোম্পানি একটা পাইপের মতো দিয়েছে। ওই পাইপটার ওখানে আমাকে জকটা সাধারণত সেটিং করা উচিত। হ্যাঁ, তো আমি এরপর আমি ওই দেখে নিলাম যে কতটা উঠলো। এইবার আমি এটা সেট করব। তো আগে দেখে নিচ্ছি। এটা সাধারণত গাড়ি তুলতে গেলে জক দিয়ে খুব ধীরে সুস্থে দেখে শুনে তুলতে হবে, নাহলে বাই চান্স যদি গাড়ি পড়ে যায়, হাতে পড়তে পারে, এতে একটা বড় অ্যাক্সিডেন্ট করতে পারে। এই দেখুন আমি পাম্প করে করে আস্তে আস্তে ওই জকটা আস্তে আস্তে করে পাম্প করে আমি ওটাকে সেটিং করলাম। সেটিং করে এবার আমি ওই জক রড ঢোকালাম, ঢুকিয়ে এবার আমি ওটাকে পাম্প করব। পাম্প করাতে দেখুন ওর মুখটা আস্তে আস্তে মানে রডটা আস্তে আস্তে বাড়ছে। ওই রডটাই আস্তে আস্তে উপরে প্রেসার দিয়ে ও গাড়িটাকে তুলবে। এই পাম্পিং যে বোতল জগগুলো আছে এইগুলো দিয়ে আমি আস্তে আস্তে পাম্প করলে এটা অনায়াসে উঠে যাবে গাড়িটা। তো এই ওঠানো হলো, দেখুন চাকা মাটি থেকে অনেকটা উঠে গেছে, প্রায় 2 ইঞ্চির মতো উঠে গেছে। এইবার আমি দেখে নিলাম যে চাকা কতটা উঠছে, আরো পাম্প করে যাচ্ছি। করার পর এবার দেখুন চাকাটা, এবার আমি নাট খুলতে আরম্ভ করলাম। তো নাট আমার স্টুডেন্টকে দিয়ে খোলাচ্ছি, কীভাবে খুলতে হয় সেটা একটু দেখুন। আস্তে আস্তে নাটগুলো লুজ করতে হবে। এটা খুবই সহজে, আরও সহজে করতে গেলে আমার স্টুডেন্টরা হাত লাগিয়ে করছিল, এটা আমি জগ দিয়ে কীভাবে করতে হবে টেকনিকটা দেখে নিন। এইভাবে আপনি করলে খুব তাড়াতাড়ি নাটগুলো খুলে যাবে। আস্তে করে সেটিং করে করে এইভাবে আপনাকে নাটটা খুলতে হবে। সাধারণত অ্যান্টি ক্লকওয়াইজ আমরা নাটটা খুলি। এবার চাকাটা টেনে বার করলাম, করে এবার আমাকে স্টেপনিটা লাগাতে হবে। সাধারণত স্টেপনি লাগাতে গেলে আমার এই গাড়িটা যেহেতু 8 সিটার, তো এর স্টেপনি চাকাটা অন্যান্য 5 সিটারের থেকে একটু বড়। তো চাকার ওয়েট ঠিকঠাক নেওয়ার জন্য তখন আমাকে দেখুন আমি বসে দুটো পা দিয়ে জাস্ট চাকার তলায়, যখন আমি চাগার দিচ্ছি দুটো পা দিয়ে অ্যাডজাস্টিং করে, ওটা আমার অ্যাডজাস্ট করে ওটা, কারণ আমাকে এখানে এই যে স্টেপনিটা লাগাচ্ছি, স্টেপনি যে 4টে ফুটো আছে, সেই ফুটোর ওখান দিয়ে আমাকে ওই যে চাকাটা খুললাম ওই ফুটোটা আমার মেলাতে হবে। না মেলালে আমি নাটগুলো ঢোকাতে পারবো না, এগুলো ঢোকাতে পারবো না। তো ওটাকে আমাকে মেপে মেপে মানে ফুটোর সঙ্গে চাকার যে ফুটো এগুলো আমাকে মেলাতে হবে। মিলিয়ে এবার ওটাকে আস্তে আস্তে মিলিয়ে দেখা হচ্ছে কীভাবে মিলাতে হবে। দুটো পা দিয়ে আমি সাপোর্টটা দিয়ে নিয়েছি, এতে আমার জিনিসটা ইজি হয়ে যাবে, কারণ চাকার একটা ওয়েট আছে। তো সেইভাবে আমাকে নাটটা আস্তে আস্তে করে লাগাতে হবে। হাত দিয়ে যখন নাটটা লাগাবেন
এটা খেয়াল রাখবেন যেন প্যাঁচে প্যাঁচে জিনিসটা ঠিকঠাক নাটটা ঘোরে, যেন উল্টো পাল্টা প্যাঁচে নাটটা না ঘোরানো হয়, তাহলে কিন্তু আমাদের যে আমরা যেটা লাগাচ্ছি যে নাটটা, সেই নাটটার প্যাঁচ কিন্তু কেটে যাবে। আস্তে করে মিলিয়ে আমাকে দিয়ে এইবার আমাকে হাত দিয়ে আমি একটা অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমাকে একটা হুইল রেঞ্জের ব্যবহার করে এবার আমাকে ঘোরাতে হবে। এবার দেখুন আমি ক্লক ওয়াইজ ঘোরাচ্ছি, ঘুরিয়ে কোনাকুনি নাটগুলো আমাকে টাইট করতে হবে। যে 4টে নাট আছে তার কোনাকুনি নাট তো করে আমাকে জাস্ট এই গাড়ির যে চাকাটা জকের ওপর, গাড়িটা যে জগের ওপর তোলা আছে, তো জগের ওপর তোলা আছে, তোলা অবস্থায় আমাকে নাটগুলো ঘুরিয়ে রীতিমতো হাতে টাইট করে নিতে হবে। দেখুন বাঁ হাত সাপোর্ট করে আমি ডান হাতটাকে প্রেসার দিয়ে ওই নাট বোল্টটা টাইট করার চেষ্টা করছি। কিভাবে টাইট করছি একটু দেখে নিন টেকনিকটা। এরকমভাবে করে জাস্ট আমি ঘুরিয়ে ঘুরিয়ে চাকাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিটা নাট আমি টাইট করে দেখব। এই উপরে থাকা অবস্থায় যদি আপনি নাটটা টাইট করেন তাহলে কি হবে, গায়ে অনেকে কি করে ওপরে থাকা অবস্থায় নাটটা লুজ করে সে মাটিতে নামায়। মাটিতে নামালে কি হবে, তখন ওই যে গাড়ির ওয়েটটা টোটাল চাকার ওপরে এসে পড়বে। এর ফলে কি হবে, মাটিতে নামাবার পর সেই নাটটাকে যখন আবার টাইট দিতে যাওয়া হবে তখন তার প্যাঁচ কেটে যেতে পারে। তো সাধারণত এর জন্য যখন গাড়িটা ওপরে জগে রাখা থাকলো এয়ারে রাখা আছে, সেই অবস্থায় টায়ারের নাটটাকে টাইট করতে হবে। হাত দিয়ে যতটা পারবেন টাইট করবেন, এতে আপনার নাট ভালো থাকবে, তার প্যাচ ভালো থাকবে। এইবার আমাকে যখন হলো, এবার আমি দেখুন ওর যে আমাদের জগ আছে, যে জগের একটা নাট থাকে যেটা এয়ারটাকে ছাড়া হয়, এয়ারটাকে ছাড়লে ওর মতো করে আর জগটা আস্তে আস্তে নেমে যাবে। এয়ারটাকে আমাকে ওই নাটটাকে আমি লুজ করলে তাহলে জগের ভেতরে যে এয়ারের মাধ্যমে এয়ার প্রেসারে যে জগটা উঠছিল সেই এয়ারটা বেরিয়ে যাবে। এর ফলে দেখুন আমি নাটটা লুজ করে দিলাম। এবার দেখুন হাত দিয়ে প্রেসার মারছি, জিনিসটা ঢুকে গেল। তো এইভাবে আমাদের গাড়ি স্টেপনি চেঞ্জ করতে হবে। তো এই সবসময় মাথায় রাখবেন, যদি কোথাও ইট না পান, ধরুন আমি যখন প্রথম জগে তোলার আগে গাড়ির পেছন চাকাকে 2টো ইট দিয়ে আমি জাম করে দিয়েছিলাম, সেটা তো সব জায়গায় সম্ভব হয় না। তো তখন কি করতে হবে, আপনার গাড়িতে সাধারণত হ্যান্ড ব্রেক আছে, হ্যান্ড ব্রেকটা টেনে নেবেন, আর যে কোনো একটা গিয়ারে গাড়িটা রেখে আপনি তখন জক লাগিয়ে গাড়িটাকে তুলে আপনি স্টেপনি চেঞ্জ করতে পারেন, টায়ার চেঞ্জ করতে পারেন, স্টেপনি লাগাতে পারেন। তো এই পদ্ধতিটা কেন করার কথা বলছি, কারণ সব জায়গায় তো আর আমি যেমন এখানে ইট পেলাম, সব জায়গায় তো আর ইট পাওয়া যাবে না। তখন আপনাকে এই বিকল্প ব্যবস্থাটা করতে হবে, হ্যান্ড ব্রেকটা আনতে হবে, গিয়ারে গাড়িটা রেখে তারপর আপনি জগে গাড়িটা তুলুন, নিরাপদে, আপনার কোনো অসুবিধা হবে না। এবার আমি গাড়িটা নামাবার পর আবার টাইট করলাম। যখন গাড়িটা জগের ওপর ছিল তখন আমি এক প্রকার হাতে দিয়ে আমি টাইট করেছিলাম, এখন নামাবার পর আবার লাস্ট আমি টাইট করে নিলাম সব নাটগুলো। এর ফলে কী হলো, গাড়ি চললে নাট খোলার কোনো ভয় থাকবে না, যে খুলে যাবে হট করে নাট, সেই ব্যাপারটা হবে না। তো যাই হোক, আমাদের স্টেপ